আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ 23শে জুলাই ও আগামীকাল 24শে জুলাই নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানাই মোবারকবাদ। আজ ও আগামীকাল 24শে জুলাইয়ের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে লঘুচাপ। এরই প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত বাড়বে, এমনটাই পূর্বাভাস জারি করেছেন আবহাওয়া অধিদপ্তর। দেশে ও উজানে ভারী বৃষ্টিপাতের কারণে ফেনীতে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। 23 তারিখ থেকে শুরু করে 26 তারিখের মধ্যে ভারতের ত্রিপুরা প্রদেশে 4 দিনে সর্বোচ্চ 200 থেকে 250 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এরই প্রভাবে ফেনী জেলার মুহুরী ও সেলোনিয়া নদীসমূহের পানি সমতল বিপদসীমা অতিক্রম করতে পারে এবং ফেনী জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে উপকূলীয় অঞ্চল সহ সারা দেশেই ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এমন পরিস্থিতিতে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া ও পরবর্তী 5 দিনের আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোন কোন জেলায় কখন কেমন থাকতে পারে বিস্তারিত জানিয়ে দিব আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে। এবং আবহাওয়াবিদরা কি জানাচ্ছে সব কিছু বিষয় জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার অবস্থা আমাদের কমেন্টে জানান। চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, আজ আমরা সর্বপ্রথম চলে এসেছি বায়ু অ্যানিমেশনে। বায়ু অ্যানিমেশন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো এই মুহূর্তে বঙ্গোপসাগরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তটি আগামী 24 ঘন্টার মধ্যেই লঘুচাপে পরিণত হবে। আবহাওয়াবিদরা বলছে এই লঘুচাপটি ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হতে পারে। এরই প্রভাবে উপকূলীয় অঞ্চল সহ সারা দেশে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। লঘুচাপটি ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম বিভাগসহ তৎসংলগ্ন উজানের ভারতের ত্রিপুরা প্রদেশে ব্যাপক ভারী বর্ষণ হতে পারে। এতে 4 দিনে সর্বোচ্চ 200 থেকে 250 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এতে চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি ফের বাড়তে পারে। এই সময় ফেনী জেলার মুহুরী ও সেলোনিয়া নদীসমূহের পানি সমতল ও বিপদসীমার অতিক্রম করতে পারে। এতে ফেনী জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস জারি করছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা যদি সরাসরি চলে যাই উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকেই আংশিক মেঘলা আকাশ শুরু হয়ে গেছে এবং বঙ্গোপসাগরের মধ্যে দেখা যাচ্ছে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এই গভীর সঞ্চলনশীল মেঘমালা আগামীকালকের মধ্যেই বাংলাদেশের উপকূলে পৌঁছে যাবে। এতে করে চট্টগ্রাম সহ বরিশাল, খুলনা ও বাংলাদেশের বিভিন্ন উপকূল সহ বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতে এই মেঘবৃষ্টি পৌঁছে যাবে। তারই প্রভাবে সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে প্রায় 3 থেকে 4 দিন একভাবে। এই সময় দিনের মধ্যে কয়েকবার ভারী থেকে অতি ভারী বর্ষণ অতিক্রম করতে পারে, এমন পরিস্থিতি চলতে পারে প্রিয় দর্শক আজ 23শে জুলাই থেকে শুরু করে আগস্ট মাসের প্রায় মধ্যবর্তী সময় পর্যন্ত, অর্থাৎ 15 থেকে 17 তারিখ পর্যন্ত বাংলাদেশের মধ্যে কয়েকটি লঘুচাপ তৈরি হতে পারে। এরই প্রভাবে টানা কয়েকদিন বৃষ্টিপাত হবে এবং তারপর আবার 2-1 দিন কমে গিয়ে আবারও নতুন লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত বেড়ে যাবে। প্রিয় দর্শক, এইভাবে চলতে থাকবে আগামী প্রায় 20 থেকে 25 দিন। প্রিয় দর্শক, আজ থেকেই মেঘলা আকাশ দেখা যাচ্ছে, তো আজ কিছুটা বৃষ্টি কম থাকতে পারে। প্রিয় দর্শক, আজ 23শে জুলাইও দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরম থাকবে। আগামীকাল 24 তারিখ থেকে বৃষ্টি বাড়ার কারণে ভ্যাপসা গরম আগামীকাল থেকে কমবে। তবে আজও রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগে দুপুর পর্যন্ত আংশিক রৌদ্র উজ্জ্বল, সেই সাথে তীব্র ভ্যাপসা গরম বিকেল 4টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে এই মুহূর্তে মেঘ দেখা যাচ্ছে, যেই মেঘের প্রভাবে বৃষ্টি চলমান রয়েছে এবং সেই সাথে এ সকল অঞ্চলে আর কিছুক্ষণের মধ্যেই মেঘ কেটে গিয়ে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টি ও বজ্রবাহী মুডে।
এই মুহূর্তে দেখা যাচ্ছে দেশের তেমন কোনো জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বঙ্গোপসাগরের মধ্যে ঘূর্ণাবর্ত এবং লঘুচাপ তৈরি হয়ে যেতে পারে আজকের মধ্যেই। এই লঘুচাপের প্রভাবে আজ রাত থেকেই বৃষ্টিপাত বাড়তে পারে দেশের মধ্যে। প্রিয় দর্শক, বিকেলের পর থেকে দেখা যাচ্ছে মেঘমালা তৈরি হওয়া শুরু হতে পারে দেশের দক্ষিণ অঞ্চলে, বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে খুলনা বিভাগের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, মংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, নড়াইল, অভয়নগর, যশোর, কোটচাঁদপুর, মাগুরা, আলমডাঙ্গা, দামোদা, ঝিনাইদহ, এদিকে কুষ্টিয়া, মেহেরপুর সকল অঞ্চলে দেখা যাচ্ছে বৃষ্টিপাত অতিক্রম করতে পারে আজ রাত্রের মধ্যে। প্রিয় দর্শক, বিকেল 5টা থেকে শুরু করে রাত 10টার মধ্যে এই বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। এরই প্রভাবে রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চল, সিংড়া, মহাদেবপুর, রাজশাহী, পুঠিয়া, লালপুর, পাবনা, এছাড়াও ঢাকা বিভাগের নগরপুর, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ এ সকল অঞ্চলে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। প্রিয় দর্শক, এরপর রাত থেকেই দেখা যাচ্ছে রাত 12টার পর থেকে সকাল পর্যন্তর মধ্যে বেশ ভারী থেকে অতি ভারী বর্ষণ লক্ষ্য করা যাচ্ছে সারা দেশের প্রায় প্রত্যেকটি জেলাতে। এই সময় রাত গভীর হলেই দেখা যাচ্ছে দেশের উত্তরের দিকে বেশ ভারী থেকে দেশের পূর্ব অঞ্চল অর্থাৎ কুমিল্লা সহ এদিকে আলিপুরদুয়ারের আলিপুর, আমবাসা, আগরতলা এ সকল অঞ্চল ও সিলেট বিভাগের খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম, ফটিকছড়ি, সেমবাগ, নোয়াখালী, ফরিদগঞ্জ, কুমিল্লা এ সকল অঞ্চলে বেশ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যে বেশি বৃষ্টির কারণে নদীর পানিসমূহ বাড়তে শুরু করবে। এরপর দেখা যাচ্ছে আগামীকাল 24 তারিখ সকাল থেকেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে দেশের পূর্ব অঞ্চলের দিকে, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা রাজ্য সহ অন্যান্য জায়গায়, এবং দুপুরের মধ্যেই লঘুচাপটি তৈরি হয়ে যেতে পারে। এর পরবর্তী সময় দেশের দক্ষিণ অঞ্চলের দিক থেকে মেঘমালা দেশের মধ্যে প্রবেশ করতে পারে। এতে দুপুর থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে বরিশাল বিভাগের লালমোহন, কলাপাড়া, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, জিয়ানগর, কাউখালী, বরিশাল, এদিকে খুলনা বিভাগের মংলা, বাগেরহাট, খুলনা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগর, এছাড়াও বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল হালদিয়া, ভারতের পশ্চিমবঙ্গের হালদিবাড়ি, গঙ্গাসাগর, হালদিয়া, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কটোয়া, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খগলপুর, জলেশ্বর, চাকুরিয়া, বানকুড়া, দুর্গাপুর, সিউড়ি, নলহাটি, দুমকা, মিহিজাম, পুরুলিয়া সকল অঞ্চলে দেখা যাচ্ছে ব্যাপক ভারী বর্ষণ হতে পারে, বজ্রসহ বৃষ্টি লক্ষ্য করা যাবে এই সময়। এর পরবর্তী সময় বিকেলের পর থেকে দেখা যাচ্ছে রাত্রের মধ্যে বেশ ব্যাপক বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে প্রায় রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও ঢাকা বিভাগে অর্থাৎ উত্তরের দিকে। এই সময় প্রত্যেক দিনই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। 24 তারিখের পর থেকে 25 তারিখেও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই মেঘমালা থাকবে দেশের মধ্যে। এছাড়াও খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ সকল অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। 25 তারিখের পর 26 তারিখ দেখা যাচ্ছে লঘুচাপটি ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করতে পারে। এরই প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে মেঘ বাংলাদেশে প্রবেশ করতে পারে এবং এই সময় খুলনা বিভাগের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বেশ ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সাথে চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, সিলেট সকল অঞ্চলে বৃষ্টি হতে পারে। 27 তারিখেও দেশের দক্ষিণ অঞ্চল দিয়ে বৃষ্টি প্রবেশ করতে পারে। এতে বরিশাল, খুলনা, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী সকল অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 28 তারিখেও বৃষ্টিপাত থাকবে। এইভাবে এই মাসের শেষ পর্যন্ত দেখা যাচ্ছে বৃষ্টিপাত হতে পারে। এরপর 1 থেকে 2 তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাতের প্রবণতা কমে গিয়ে আবারও নতুন লঘুচাপ তৈরি হয়ে দেশের মধ্যে আবারও বৃষ্টিপাত বাড়তে পারে। প্রিয় দর্শক, প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি বৃষ্টিবাহী মুডে এবং বৃষ্টিবাহী মুড থেকে 24 ঘন্টা করে আমরা দেখে নিব কি পরিমাণের বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের মধ্যে। তো 23 তারিখে দেখা যাচ্ছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল সহ ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ ও বরিশাল বিভাগে বৃষ্টিপাত রয়েছে আজ প্রায় 12 থেকে 15 মিলিমিটার গড়ে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে।
এছাড়া বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল ২৪ তারিখ থেকেই দেখা যাচ্ছে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি রাজ্যে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। এই সময় গড়ে প্রায় প্রত্যেকটি জেলাতে ৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং আগামী ৪ থেকে ৫ দিনে খুলনা বিভাগে প্রায় আগামী ৩ থেকে ৪ দিনে কুমিল্লা সহ এদিকে ত্রিপুরা রাজ্যের উপকূলীয় অঞ্চল এবং পাহাড়ি অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। এরই জোরে ফেনী অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। প্রিয় দর্শক, দেখা যাচ্ছে প্রত্যেক দিনই বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রত্যেকটি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে। আজ এবং আগামীকালকের মধ্যে যে লঘুচাপটি তৈরি হচ্ছে এর প্রভাব থাকতে পারে ৪ থেকে ৫ দিন এবং এর পরবর্তী সময় নতুন লঘুচাপ আবারও তৈরি হবে। এইভাবে আগস্ট মাসের ১৭ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত দেশের মধ্যে লক্ষ্য করা যাবে। থেমে থেমে এই বৃষ্টি অব্যাহত থাকবে দেশের মধ্যে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।